হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গাইজ, আপনারা সকলে জানেন আমি আমার এই চ্যানেলে সার্টিফিকেট সংশোধন রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। সংশোধন হওয়ার পর সেখানে কী ধরনের ডকুমেন্টস দেওয়ার পর বা কতদিনে কারেকশন হয়েছে এই ধরনের ভিডিওগুলো রাইট আমি শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতেও তেমনই একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটির অলরেডি সংশোধন হয়ে গিয়েছে বা শিক্ষার্থী তার ফ্রেশ কপির ডকুমেন্টগুলো উপর থেকে কালেক্ট করে নিয়েছে। চলুন তাহলে গাইজ এই আইডিটি আপনাদের সাথে শেয়ার করি। আর তার আগে গাইজ, আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করেন তার আগে আপনাদের সাথে একটি বিষয় বলে নেই। আপনারা যদি এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসেছি। সেখান থেকে আমাদের যে আইডিটি অলরেডি আমার ডেস্কটপে মানে কম্পিউটারে লগ ইন করা রয়েছে। আর সেখান থেকে আমি লগ ইন করেছি গাইজ। আপনারা দেখতে পাচ্ছেন জেএসসি 2013, এসএসসি 2016 এবং এইচএসসি 2018 সালে এই শিক্ষার্থী পড়াশোনা কমপ্লিট করেছে এবং তার অ্যাপ্লিকেশন করা হয়েছিল 2023 সালে জুলাই মাসের 24 তারিখে। এবং এই শিক্ষার্থী উনি ফেসবুকে আমার সাথে কানেক্টেড হয়ে যোগাযোগ করেছিলেন। গত মাসেই আমাদের সাথে যোগাযোগ করেছিল। তারপর তার আইডিটি মিটিংয়ে তোলার দায়িত্বটি আমি নেই এবং আলহামদুলিল্লাহ খুব সার্থকতার সাথে খুব দ্রুত মিটিংয়ে তুলতে পারি। এবং তিনি মিটিংয়ে এসে তার যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো সে সাবমিট করে তার কারেকশনটি সে সঠিকভাবে করতে পেরেছে। যদি আপনাদের একটু দেখাই, এই যে প্রিন্ট অর্ডার ক্লিক করার পর তার এই কারেকশনটি 27 তারিখের মিটিংয়ে সংশোধন হয়েছে এবং তিনি আমার সাথে সম্ভবত যোগাযোগ করেছিল 15 তারিখের দিকে। তো মোটামুটি 15-20 দিনের ভিত্তিতে তার আইডিটি মিটিংয়ে তুলতে সক্ষম হয়েছে এবং তার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেগুলো সঠিক ছিল বা সে নিয়ে আসতে পেরেছে। তার আলহামদুলিল্লাহ কারেকশনটি হয়ে গিয়েছে। এখন দেখাই যে আসলে তার কী ধরনের কারেকশন বা কী ধরনের রিকোয়ারমেন্ট ছিল, যে কারেকশন দরকার। এটা হচ্ছে বাবার নাম এটা, এবং মায়ের নাম ছিল শিউলি আক্তার থেকে শিল্পী। এটাই ছিল সবচেয়ে বড় কারেকশন। এবং এই শিক্ষার্থীর ক্লাস 5-এর সার্টিফিকেট ছিল, মায়ের ভোটার আইডি কার্ড, জন্ম সনদ। এই পেপারসগুলো তিনি সাবমিট করে দেন, দ্য কারেকশনটি তিনি করে নেয়। আর যেটা অলরেডি আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে সেই চিঠি। আর আমরা যখন অ্যাপ্লিকেশনে ঢোকার পর এই প্রিন্ট অর্ডার এবং অ্যাপ্লাই ফর ডকুমেন্ট এটা অ্যাক্টিভ দেখি, তখনই বুঝতে পারি যে আমাদের এই কারেকশনগুলো হয়ে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি এ ধরনের প্রবলেম থাকে যে খুব দ্রুত কারেকশন করা প্রয়োজন, তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখানে সরাসরি হতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার পার্সোনাল নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। তো আপনারা চাইলে যে কোনো ইনফরমেশন আমার থেকে জেনে নিতে পারেন। আর গাইজ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের যদি এই ধরনের কারেকশন থাকে বা কারেকশনগুলো যদি খুব ইমিডিয়েটলি করা প্রয়োজন হয়, তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার পর মিনিমাম 3 থেকে 4 দিন বা 5 দিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি গাইজ আপনাদের এই ভিডিওটি দেখার পর কিছুটা হলেও আপনাদের হেল্প হবে। যদি আপনাদের এই ধরনের কারেকশন থাকে